গতকাল রাতে ওয়াশিং মেশিনে বেশ অনেকগুলো জামাকাপড় কাচতে দিয়েছিলাম, তাই ঘুম থেকে উঠেই সবার আগে আমি আর মা মিলে সেগুলোকে মেলে দিলাম। রাতে তো ভালোই বৃষ্টি হয়েছে, আজকেও আকাশে রোদ্দুর নেই, তবুও যতটুকু শুকোয় আর কি। নিচে নেমে ফ্রেশ হয়ে ব্রেকফাস্ট করে নিলাম, ছিল সুইট কর্ন অমলেট আর ব্রাউন ব্রেড। আজ আবার ব্রেডে একটু পিনাট বাটারও লাগিয়ে নিয়েছিলাম। তো খাওয়া শেষ হতেই মা বলল ডাল আর তেল শেষ হয়ে গেছে, তাই আমি আর শোভন বেরিয়ে পড়লাম হাঁটতে হাঁটতে। আর দেখো বৃষ্টিতে রাস্তার সব জায়গায় জল আর কাদা। তো কেনাকাটা শেষ করে বাড়ি ফিরে দেখি বাবা তো একদম ফুল এনার্জি নিয়ে রান্নাবান্না শুরু করে দিয়েছে। আজ একটু ভালো মন্দই রান্না হচ্ছে, আর যেদিনই বাড়িতে কোনো স্পেশাল মেনু থাকে সেদিনের জন্য রাঁধুনি হয়ে যায় বাবা। আর বাবার হাতের রান্না মানেই আমরা সবাই স্নান সেরে রেডি হয়ে অপেক্ষায় থাকি কখন খাওয়ার জন্য ডাকবে। তো যাই ঝটপট স্নানটা সেরে আসি। আর আজকের মেনু হলো মাটন দিয়ে ভুনা খিচুড়ি। বাইরে বৃষ্টি আর প্লেটে গরম গরম খিচুড়ি, আহা! আর দেরি না করে আমি, বাবা, শোভন আর অর্পণ মিলে খেতে বসে পড়েছি। মা আর ঠাকুমা তো মাটন খায় না, তাই ওনাদের জন্য আলাদাই রান্না হয়েছে। তো খাওয়া দাওয়া শেষ করে দুপুরে একটু ঘুমিয়েছিলাম। তারপর বিকালে প্রবল ইচ্ছা হলো কেক খাওয়ার, তাও বাড়িতে বানানো। তাই কপতি মিলে বেরিয়ে পড়লাম সরঞ্জাম কিনতে। বাড়ি ফেরার সময় দেখি পুজোর প্যান্ডেল তো অলরেডি স্টার্ট হয়ে গেছে। তো বাড়ি ফিরেই কাজে লেগে পড়লাম। এর আগে আমি যতবার কেক বানিয়েছি ডিম ছাড়াই বানিয়েছি, এই ফার্স্ট টাইম আমি ডিম দিয়ে ট্রাই করছি। মনে মনে একটু নার্ভাস লাগলেও যখন ফাইনালি কেকটা তৈরি হলো না, তোমরাই দেখো, আমি কিছু বলবো না কতটা স্পঞ্জি হয়েছে। আমি কিন্তু কেকটা গ্যাসেই বানিয়েছি। তোমরা যদি রেসিপি চাও আমাকে কিন্তু কমেন্ট করে জানিও। আর রাতে চালে ডালে ভাত করেছিল, এটা দিয়েই ডিনার কমপ্লিট করলাম। টাটা।